শুভ দিনের পর দিন চোখের জল ফেলবে, কষ্ট পাবে। না না, ওর বন্ধু হয়ে আমি এটা সহ্য করতে পারছি না। স্ত্রীকে ফেরত আনার জন্য কিছু একটা আমাকে করতেই হবে। দাদার সাথে যোগাযোগ করতে হবে আমায়। কি হচ্ছে এটা? সিনক্রেট করছিস কেন? ইজ দিস অ্যান অ্যাম্বুশ? সবাইকে সামনে ফাঁসাই বলে ডেকেছিলি নাকি? হ্যাঁ, তো মিথ্যে কান্নাকাটি করে ফোন করেছিলাম তোকে। বল, আর কি ড্রামা করার জন্য ফোন করলি? না কি ভেবেছিস তুই ফোন করে কান্নাকাটি করবি আর আমি তোর কথা শুনে আবার রায় পরিবারে চলে যাবো? ভুল করছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি ওই রায় পরিবারে আর কোনোদিনও যাচ্ছি না। এই শোন, তোর এই কালো ছায়া না আমি চাইও না আমার পরিবারের ওপর পড়ুক। আমি শুধু আজকে তোকে একটা কথা বলতেই ফোন করেছি। কিসের বিনিময়ে তুই স্ত্রীকে ফেরত দিবি বল? কি চাস তুই? আমি তোর কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলে হবে? বল না, বল। আর কি তুই যা চাইবি আমি তাই দেবো তোকে। তো তুই বল, শুধু আমাদের স্ত্রীটাকে শুভর কাছে পাঠিয়ে দে প্লিজ। তাই তুই ক্ষমা চাইবি? কি করবো আমি তোর ক্ষমা নিয়ে? তুই আমার হাত ধরে পা ধরে যেভাবে ইচ্ছে ক্ষমা চাইতে পারিস মোহন, আমার কিচ্ছু যায় আসে না। তুই যদি রয় পরিবার ছেড়ে বেরিয়ে আসতে পারিস সেক্ষেত্রে আমি ভেবে দেখতে পারি। এক সেকেন্ড, কি বলছিস তুই? এই দাদা, আমি এখন বিবাহিত, আমার স্বামী আছে, আমার একটা সন্তান আছে। আমি সবটা ছেড়ে তোর কাছে কি করে যাবো? আর কেন যাবো? ব্যাস হয়ে গেল। কি রে মোহন, একটু আগে যে এত কথা বললি যে আমি যা চাইবো যা দাবি করবো তুই সব মেনে নিবি, তাহলে দেখ আমার কিন্তু খুব বেশি কিছু দাবি নেই। আমি শুধুমাত্র চাই যে আমার বোন মোহনা শত্রুপক্ষ ছেড়ে আমার পক্ষে যোগ দিক, ব্যাস। তাহলেই তুই যা বলবি আমি শুনে নেব। এবার তুই বল, দাদার জন্য এটুকু করতে পারবি কি? মনে কোথাও যাবে না আকাশ সেন। তোমার মতো জানোয়ারের কাছে আমি আমার বউকে কোনোদিনও যেতে দেবো না। আকাশ সেন, তুমি জানো তুমি একজন অমানুষ, একটা শয়তান, যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য নিজের বোনকে দিনের পর দিন মেন্টাল টর্চার করে যাচ্ছ। আসলে কি জানো, আসলে তুমি তোমার নিজের বোনকে কোনোদিন ভালোই বাসনি, শুধুমাত্র নিজের স্বার্থটা পূরণ করার জন্য ওকে ইউজ করেছো, আর সেটাই তুমি পারো। রিল্যাক্স 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 শালা বাবু, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আমি একটা সাজেশন দেবো, তুমি একটু ঠান্ডা জল খাও, ফ্যানের নিচে বসো, তা না হলে হার্ট অ্যাটাক করে যেতে। তোমার যদি খারাপ কিছু হয়ে যায় না, আমার বোন আবার বিধবা হয়ে যাবে, তখন আবার আমার বোনকে আমার কাছে ফিরে আসতে হবে। আরও একটা কথা শালা বাবু, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দেখো আমি কিন্তু মোহনাকে ফোন করিনি, তোমার বউই নিজে থেকে আমাকে ফোন করেছে এবং কিছু জিনিস আমার কাছে দাবি করেছে। দেখো আমি তো অন্যায় কিছু করিনি, মানে আমার দিক থেকে তো কোনো অন্যায় ঘটেনি, তাই না? কার কতটা কি অন্যায় সেটা সবকিছু হিসেব হবে আকাশ সেন। আকাশ সেন, আমাকে দুর্বল ভাবার চেষ্টাও করো না। না তো আমি আমার ওয়াইফকে ছাড়বো না, স্ত্রীকে আমি তোমার কাছে বেশি দিন থাকতে দেবো। তোমার নাকের ডগা থেকে আমি স্ত্রীকে নিয়ে আসবো, নাহলে আমার নাম সৌমিত্র নয়।
আকাশ সেনকে কেন ফোন করেছিলে মোহনা? তুমি তো জানো মোহনা যে ও এত বছর ধরে কি চেয়ে এসছে। মোহনা, তা ওকে কেন এগুলো জিজ্ঞেস করতে গেলে? কেন তুমি বারবার আমাকে ফেলে পালাবার কথা ভাবছো বলো তো? আমি জানি যে আই এম নট পারফেক্ট। আমি অনেক ভুল কাজ করে ফেলি। তাহলে আমি এতটাই খারাপ হওয়ার? আমি শুভর কষ্টটা আর দেখতে পারছিলাম না সমীর। আমি ভেবেছিলাম আমি যদি দাদাকে প্লিজ এসব কথা বলো না মোহনা। মোহনা, আমরা শ্রীকে সবাই মিলে বাড়ি ফিরিয়ে আনবো। তাহলে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমি তো তোমাকে হারাতে পারবো না। তাতে যদি সবাই বলে যে আমি বইয়ের আঁচল ধরা, তাহলে আমি সেটাও মেনে নিতে রাজি আছি। কিন্তু কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমাকে আমার চোখের আড়াল হতে দেবো না, একদম হতে দেবো না। ও বাবা, এই করে যদি মেয়ে ঘরে ঢোকে তাহলে তো লজ্জা একবারে গালগুলো লাল হয়ে যাবে। তখন সত্যি আমাদের পরিবারকে সব সময় এরকম ভালোবাসা, খুশি, আনন্দ এসবে ভরিয়ে রেখো ঠাকুর। কে কে ওখানে? কি হচ্ছে এটা আদিত? এইভাবে এসে আমাকে চমকে দিয়ে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সে ঠিক আছে, কিন্তু তুমি বলো, আর যদি সৌমিত্রা দেখে নিত যে তুমি লুকিয়ে লুকিয়ে ওদের প্রেম করতে দেখছো, তাহলে ওরা কি ভাবতো বলতো? ধুর, আমি লুকিয়ে লুকিয়ে ওদের প্রেম করা কেন দেখতে যাব? আমি তো একটা দরকারি ওদের ঘরে ঢুকতে যাব, আর ওরা এমন অবস্থায় ছিল যে ঘরে ঢুকে আর ওদের অত মিষ্টি মুহূর্তটাকে আমি নষ্ট করে দিতে চাই। ওদের একে অপরকে ভরসা করতে দেখে ভালো লেগেছে, তাই না? খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো কি লেগেছে জানো? এই যে রোজকার সংসারের এত ঝামেলা, অশান্তি, জ্বালা যন্ত্রণা, সব কিছুর মধ্যে ওরা কি সুন্দর নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে। এরকম বললে কেন? আমাদের মধ্যে ভালোবাসা বেঁচে নেই? শুভশ্রী চলে যাওয়ার পর তুমি নিজেকে গুটিয়ে নিয়েছিলে। আমাদের মধ্যে একটা পাঁচিল তৈরি হয়ে গেছিল, যেটা আমি হাজার চেষ্টা করেও ডিঙোতে পারিনি। তাই নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। কিন্তু আজও শুভ, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। যারা যারা আজকের কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তাড়াতাড়ি আমাদের সেমিনার রুমে চলে এসো। আমরা আমাদের কম্পিটিশন খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। আই এম কামিং। বড় প্রবলেম হয়ে গেছে মামুনি। সাত যে কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল, এখন আরিয়া মানে শ্রী ও ওখানে নাম দিয়েছে। ভয় লাগছে আবার দুই বোনের মধ্যে কোনোভাবে মারামারি না লেগে যায়, কোনো ঝামেলা না হয়।